মানুষের উপরে কি অন্তহীন মহাকালের এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো জিনিসই ছিল না। আমি মানুষকে এমন এক সংমিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি যাতে তার পরীক্ষা নিতে পারি। এই উদ্দেশ্যে আমি তাকে শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি দান করেছি। আমি তাকে রাস্তা দেখিয়ে দিয়েছি। এরপর সে শকরগুজার হবে, নয়তো হবে কুফরের পথ অনুসরণকারী। আল্লাহ তাআলা মানুষদেরকে উদ্দেশ্য করেই এই কথাগুলি সূরা আদ-দাহরে বলেন। একজন মানুষ দুনিয়াতে আসতে আল্লাহ তাআলার কত কুদরত কাজ করে। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্র যখন জরায়ুতে 40 রাত অবস্থান করে, এরপর একজন ফেরেশতা তাকে আকৃতি দান করেন। এরপর সেই ফেরেশতা বলেন, হে আমার প্রতিপালক, সে পুরুষ হবে নাকি নারী হবে? এরপর আল্লাহ তাকে পুরুষ কিংবা নারী বানিয়ে দেন। এরপর সেই ফেরেশতা বলতে থাকে, হে আমার প্রতিপালক, সে কি পূর্ণাঙ্গ হবে নাকি অপূর্ণাঙ্গ হবে? এরপর আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ কিংবা অপূর্ণাঙ্গ করে দেন। এরপর তিনি জিজ্ঞাসা করেন, হে আমার প্রতিপালক, তার জীবিকা, তার বয়স, তার চরিত্র কি হবে? এরপর আল্লাহ তাকে বদকার কিংবা নেককার বানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ তার নির্দেশক্রমে কাউকে সৃষ্টি করার ইচ্ছে করেন, তখন আল্লাহ তাআলা রেহেমের ভিতর একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। তখন সেই ফেরেশতা বলতে থাকেন, হে আমার রব, এখন তো সে বীর্য, এখন সে গোস্তের টুকরা, এখনও তো সে জমাট রক্ত। এরপর আল্লাহ তাআলা যখন ফয়সালা করেন, তখন পুনরায় ফেরেশতা বলেন, হে আমার রব, সে কি পুরুষ নাকি নারী? তার জীবন জীবিকা কি হবে? তার আয়ু কি হবে? তখন আল্লাহ তাআলা ওই মানুষটি মাতৃগর্ভে থাকা অবস্থায় এসব কিছু লিপিবদ্ধ করে দেন। আল্লাহ তাআলা মানুষকে রূহ জগতে থাকা অবস্থায় প্রশ্ন করেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সবাই একসঙ্গে বলতে থাকেন, কলু বালা, হ্যাঁ, আপনি আমাদের রব। কিন্তু মানুষ দুনিয়াতে আসার পর আল্লাহকে ভুলে যায়। সেই জন্যই মনে হয় আল্লাহ তাআলা কোরআনে এই কথাই বলেছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ। সম্মানিত দর্শক শ্রোতা, নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।